ওয়াশরুমটা কি উপরে? হ্যাঁ। জেনেব, আমি কি হেল্প করব প্লিজ? সেই গানটা একটু গাইবে? তোমার বাবা গাইতেন না? আমাদের বাড়ি থেকে শোনা যেত সেই গান। আমি একা রইলাম ঘাটে, মানুষ বসিল পাটে, আমি তোমার বিনে ঘোর সংকটে না দেখি কি হয়েছে মা? তুই এখন কোথায় বাবা? আমি আসছি। তোর আঙ্কেল তোকে দেখতে পাওয়ার আগেই কিন্তু রুমে ঢুকে যাস। কেন? ভাব করছিস যেন জানিস না। আমার ওনাকে কিছু বলার আছে। কি কি বলবি তুই? খুব তাড়াতাড়ি দেখতে পাবে। থ্যাংক ইউ গুলি স্যার। গুড মর্নিং। গুড মর্নিং।
গলিজারের সাথে আজকাল খুব খুশ গল্প জুড়েছে দেখছি। কি বলতে চাইছো? সেটা তো তুমিই বলবে। কোন দিন দেখা যাবে তুমি ওদের বাড়িতে গিয়ে ওদের সাথে খাওয়া দাওয়া করছো। তুমি কি আমায় ফলো করছিলে? আরে তোমায় কেন ফলো করতে যাব, আমি তো মজা করছিলাম। কি কথা হচ্ছিল শুনি? আমি তোমায় উত্তর দিতে বাধ্য নই। আমার পিছনে টিকটিকি গিরি না করে ছেলেকে সামলাও, তাতেই তোমার ভালো। বোঝা গেল কথাটা? খেয়ে নাও। গুড মর্নিং। ওখানে এলো না যে? একটু পরে আসবে। ও তো জেনেপের সাথে। কি বললে? ও জেনেপকে নিয়ে বাগানে গেছে। সারা রাত দুজনে ওখানেই ছিল। হতেই পারে না। সেলচুক, যতক্ষণ আমি ফিরছি এখান থেকে কোথাও যাবে না। গাড়ি বার করো। আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম। গুড মর্নিং। গুড মর্নিং। খুব চালিয়েছি না রাতে? এখন ভালো লাগছে? একটু। অনেক বছর পর এত ভালো ঘুম হলো। আর তোমার? আমার তো কালকের রাতটা স্বপ্নের মতন লাগছে। স্বপ্নই বটে। স্বপ্ন। খিদে পেয়েছে? একটু। আমারও পেটে ইঁদুর দৌড়াচ্ছে। সো মিস জেনেপ, আজকে আমি তোমাকে পৃথিবীর সব থেকে ভালো টোস্ট বানিয়ে খাওয়াবো। সঙ্গে থাকবে অরেঞ্জ জুস। খাবে তো? ধন্যবাদ শেফ। তাহলে আমি যাই। হ্যাঁ যাও। ঠিক আছে। এটা স্বপ্নই ছিল। কি ভাবছিস জেনেপ? এই স্বপ্ন কখনো সত্যি হবে না। ও ঠিকই বলেছে। কালকের রাতটা সত্যি স্বপ্নের মতোই ছিল।
এটা বাবার গাড়ি না? বাবাই তো। আমার কপালটাই খারাপ। তোকে আমি পুড়িয়ে মারবো, শেষ করে দেবো তোকে। বাবা! আমরা এখানে। চিন্তা করুন না, উনি ঠিক আছেন। বাবা, চিন্তা করো না, আমি এসে গেছি। তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। জেনিবে একটু সাহায্য করো। তোকে এখন আর চিনতে পারি না। তুই এখন জুয়ায় মেতেছিস, মিথ্যে বলিস। তুই ঘোড়াগুলোকেও ছেড়ে দিলি। এটা তুই করতে পারলি কি করে? আমাকে পারতে হয়েছে। সবার উপরে রেগে থাকিস কেন? আমি সবার উপরে রেগে নেই, শুধু আঙ্কেলের উপরে। উনি আমায় নিজের গোলাম ভাবেন। একটা ছোট্ট ভুলের জন্য কেউ এমন শাস্তি দেয়? তাহলে তুইও ভুল করিস না, হয়ে গেল। কাল সারা রাত কোথায় ছিলি তুই? সত্যিটা শুনতে চাও? তুই কি এমন করছিস বলতো? ভয় করছে আমার। আমি কাল বাগানেই ছিলাম, দরজার সামনেই বসেছিলাম। সকাল পর্যন্ত? হ্যাঁ, সকাল পর্যন্ত। আমি দেখছিলাম জেনেব কিভাবে ইয়োখানকে ধরে কাঁদছিল, ওর বুকে মাথা রেখে ঘুমোচ্ছিল। সেলচুক, তুই কি? আমি ওকে ভালোবাসি মা, সারা জীবন বেসেছি। কোনো পরিণতির কথা না ভেবেই ভালোবেসেছি। কিন্তু ইয়োখান এসে সবসময় হে ঈশ্বর, ও যেন উল্টোপাল্টা কিছু করে না বসে। আপনার জন্য কফি আনবো ম্যাডাম? না না, এখন কিছু লাগবে না। হ্যাঁ মা। ইয়োখান, তুই কোথায়?
এসব কি শুরু করেছিস তুই? হ্যাঁ, বলবি আমায়? মা, আমার কথাটা শোনো। আর কি শুনতে বাকি আছে আমার? তোর বাবা রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গেল, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। মা, একটু শুনবে? না, আমি কোনো কথা শুনবো না। খুব বাড়াবাড়ি করছিস কিন্তু তুই, এবার থাম। মা, বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা এখন হসপিটাল যাচ্ছি। বাবা আমার সঙ্গে গাড়িতেই আছে, আমি হসপিটাল পৌঁছে ফোন করছি। কি? বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে? কি করে হলো এসব? বাবার গাড়ি কোথাও একটা ঠুকে গিয়েছিল, তারপর অজ্ঞান হয়ে গেছে। কপাল ভালো, খুব একটা ক্ষতি হয়নি। তুই ফোনটা তোর বাবাকে দে, আমি এক্ষুনি ওর সঙ্গে কথা বলবো। ফোনটা দে বলছি। তোমাকে বললাম না বাবার জ্ঞান নেই। কিন্তু একটু আগেই তো তুই বললি তোর বাবা একদম ঠিক আছে। কি লুকোচ্ছিস তুই আমার কাছে? ইয়োখান, সত্যিটা বল। মা, বাবা এখন কথা বলতে পারবে না, আমি এখন হসপিটালে যাচ্ছি, পরে কথা বলছি। তুমি পারলে হসপিটাল চলে এসো। ইয়োখান, রাখছি। ইয়ো, এই জন্যই সকাল থেকে আমার মনটা এরকম কু ডাকছিল। ফাতিমা, ফাতিমা, এক্ষুনি না আমাকে ডেকে পাঠাও, যাও। দিদি, দিদি কোথায় তুমি? ঈশ্বরে, কি হলো? সেভিঞ্জ, কি হয়েছে? কি হয়েছে আন্টি? তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে দিদি। কি বলছো? ইয়োখান ফোন সাবধানে, করেছিল, সামলাও নিজেকে, মা। ওকে হসপিটালে নিয়ে গেছে। হঠাৎ করে কোথা থেকে কি হলো এসো, বসো, বলো এসো। তো? কেউ একটু জল নিয়ে এসো। বসো এখানে। আহ, অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে? সেটাও বলেনি। ইয়োখান শুধু বললো ও এখন ঠিক আছে, হসপিটালে নিয়ে আমার যাচ্ছে ভাইটার ওকে। ভালো মন্দ কিছু হয়ে যায়নি তো? হ্যাঁ দিদি, ইয়োখান তো বললো ঠিক আছে, কোনো বড় সড় দুর্ঘটনা ঘটেনি। এই নাও, তুমি এটা আমি খেয়ে নাও। ওখানকে একটা ফোন করি। আমার কোট আর ব্যাগটা নিয়ে এসো। নামক, নামক কোথায়? ওকে তাড়াতাড়ি গাড়ি বের করতে বলো। ওনার কার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কিছু একটা করুন। পেশেন্টের নাম কি? ওনার নাম হলো আলী হিকমত। এই যে স্যার, আপনি ঠিক আছেন? আলী হিকমত স্যার? ওকে তো ফোনেই পাওয়া যাচ্ছে না, দাঁড়ান আমি দেখছি। দিদি কোথায় যাচ্ছ তুমি? আমিও যাব, আমার ব্যাগটা নিয়ে এসো। আচ্ছা এখন চলুন, দেখি রাস্তায় ফোনে পাই কিনা। আসুন। তোমার স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলো নামক, তাড়াতাড়ি। রাস্তায় অ্যাড্রেস জেনে নেবো। দিদি বসেছ? চলো। তাড়াতাড়ি চলো। ফোনটা জাস্ট ধরছেই না, অসভ্য। এদিকে আমি নার্ভাস হয়ে মরছি। এরকম করতে থাকলে সারা জীবনই নার্ভাস থাকবি। অন্ততপক্ষে আমি চেষ্টা তো করে যাচ্ছি মা। আর আমার মনে হয় না ইয়োখান আমাকে ছাড়তে পারবে। মানু, তুই এখন আর ছোট্টটি নেই, কেন বুঝতে পারছিস না? ইয়োখান তোকে চায় না। ও আমাকে ছাড়া থাকতে পারে না। আর সেভিং চান্টি তো বললেন ওকে বোঝাবেন। সেভিঞ্জ বলেছে? হ্যাঁ। দেখ মা, চোখটা খোল। ইয়োখানকে বেঁধে রাখার জন্য তোর সাথে ওরা বিয়ে দিতে চায়। আমরা পার্টনার হওয়ার পর ও ভেবেছে এই বিয়েটা হলেই ওর জন্য সব সহজ হয়ে যাবে। তাহলে এতে খারাপটা কোথায়? এতে খারাপ কিছুই নেই, বরং তোর কাজটাই সহজ হয়ে যাবে। কিন্তু একটা ছোট্ট সমস্যা হবে মা। ইয়োখান, আমি বারবার বলছি, ইয়োখান তোকে বিয়ে করতে চায় না। প্রথমে এটা মানতে শেখ, তারপর না হয় ওকে চেঞ্জ করার কথা ভাবিস। থ্যাংক ইউ মা, বড় হেল্প করলে গো। কিন্তু তোমাকে একটা কথা বলে রাখি, কোনো না কোনো দিন ইয়োখান বাধ্য হবে আমাকে বিয়ে করতে। তুমি দেখে নিও। বুঝতে পারছি না বাবার সাথে এটা হলো কি করে। অবশ্য যা চড়ে গাড়ি চালাচ্ছিল, আমার মনে হচ্ছিল কিছু একটা উল্টোপাল্টা ঘটবে। এতে তোমার কোনো দোষ নেই, এটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ ঠিক, কিন্তু তবুও আমার উচিত ছিল বাবার গাড়ির স্পিড একটু কম করানো। মিস্টার ইয়োখান, বাবা কেমন আছেন? আমি এখনো অ্যাবনর্মাল কিছু দেখতে পাইনি। ওনার কি জ্ঞান ফিরেছে? হ্যাঁ, জ্ঞান ফিরেছে, হঠাৎ করে পড়ে গিয়ে গায়ে একটু লেগেছে আর কি, সেটা এমন কিছু নয়। এরপরে কি করব আমরা জানিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, ওনার সাথে দেখা করতে পারি আমরা? দেখুন, আমরা সবে টেস্টগুলো শুরু করেছি, রিপোর্টটা হাতে পেয়ে জানাবো আপনাকে। তাছাড়া এই টেস্টগুলো করতে অনেকটা সময় লাগবে, আপনারা চাইলে নিচে গিয়ে অপেক্ষা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করো না, উনি ঠিক হয়ে যাবেন।
কাগজগুলো দিয়ে গেলাম স্যার, এটা বার্থ সার্টিফিকেট। এখন থেকে গোখান আপনারই ছেলে। জুলফিকার, আমার দিকে তাকাও। এই রহস্য আমার কাছে সুরক্ষিতই থাকবে। কেউ কখনো জানতে পারবে না যে গোখান আপনার নিজের সন্তান নয়। আমৃত্যু এটা গোপন থাকবে। আমি তো মেয়ের সাথে চলে যাচ্ছি, এটাই জানানোর ছিল। আচ্ছা, কোথায় আসতে হবে? আর একটু আগে হয় না? না না, তা নয়। ঠিক আছে, আমি আসছি। এই নিন স্যার। ধন্যবাদ স্যার। হাকান স্যার, খবর কি? আলিগমিদের অ্যাক্সিডেন্ট হয়েছে। মরে গেছে? সেটা জানি না স্যার, এখন হসপিটালে। আমাদের লোক খোঁজ নিচ্ছে। পুরো খবর না জেনে আসবে না। ভুল হয়ে গেছে স্যার, খোঁজ নাও। এক্ষুনি খোঁজ নিচ্ছি। তুমি মরবে না আলী আহমদ, তুমি মরতে পারো না। আমার ঋণ শোধ না করে তোমাকে এত তাড়াতাড়ি মরতে দেব না। প্রথমে তোমায় শেষ করব, তারপর তোমার মেয়েকে। আমাদের দুটো চা দেবেন প্লিজ। জেনেব, তুমি ওখানে গিয়ে বসো, আমি নিয়ে আসছি। ঠিক আছে। ইয়োখান বাবা, মা একটু শান্ত হও প্লিজ। তোর বাবাকে ওরা দেখতে দিল না, বললো কিসব টেস্ট করাবে। কি টেস্ট করাবে? ডক্টর বলেছেন বাবা ঠিক হয়ে যাবে, আমরা যেন কোনো দুশ্চিন্তা না করি। ওরা তো দেখতেই দিচ্ছে না, দুশ্চিন্তা তো বাড়ছে। দেখো আন্টি, বাবার সঙ্গে এখন দেখা করা যাবে না। ডক্টর বলেছেন ওনার এখনো কিছু টেস্ট করা বাকি আছে। টেস্টের রিপোর্ট এলে ডক্টর বাকি সিদ্ধান্ত নেবেন। মন শক্ত করো ভাই। থ্যাংক ইউ ভাই। চলো একটু বসি আমরা। তোর জন্য আমরা একেবারে পাগল হয়ে যাব। তুই বাগানে গিয়ে কি করছিলি? যেদিন থেকে ওই মেয়েটা এসেছে তারপর থেকে একের পর এক ঝামেলা লেগেই আছে। এগুলো কি তোর চোখে পড়ে না বাবা? বাড়িতে সবাই তোমার কথা ভেবে পাগল হয়ে যাচ্ছিল। হ্যাঁ রে ইয়োখান, তোর বাবা তোকে খুঁজছিল। আমরা এই নিয়ে কিন্তু পরে কথা বলবো ইয়োখান, মনে রাখিস। না মা, পরে কেন, এখন কথা বলো। কি করতাম আমি? মাঝরাতে মেয়েটাকে একা ছেড়ে দিতাম? হ্যাঁ দিতিস, তোর কি যায় আসে তাতে? ওকে একা ছেড়ে বাড়ি চলে আসতিস। সেভিন, সবাই আমাদের দেখছে। জেনেব, ওই মেয়েটা কি করছে এখানে? মা, একটু শান্ত হও প্লিজ। এই মেয়ে, তুমি কি করছো এখানে? কি করছো তুমি? জানতে চাইছি মা, আমি। অনেক হয়েছে, চুপ করো। সেভিন, শান্ত হও, সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। ওনাকে রাস্তায় পেয়েছিলাম, তারপর দুজনে মিলে এখানে নিয়ে এলাম। কত বড় সাহস, চোখে চোখ রেখে কথা বলছে। আমি তো কিছু করিনি, আমি ঘোড়াগুলো ছাড়িনি। আমাকে দোষ না দিয়ে বরং কে ছেড়েছে সেটা খুঁজে বার করুন। মিথ্যেবাদী। আন্টি প্লিজ। মা, এটা কিন্তু হসপিটাল, মনে রেখো। খুব বার বেড়েছে মেয়েটার। কি যে করো না তোমরা। জেনেব, আমি চলে যাচ্ছি। জেনেব প্লিজ বিশ্বাস করো, এসব যা হচ্ছে তা নিয়ে আমিও খুব বিরক্ত। মায়ের এই কথাগুলোর জন্য আমি ক্ষমা চাইছি তোমার কাছে। এতে তোমার কিচ্ছু করার নেই, আমারই এখানে আসা উচিত হয়নি। না, তুমি একদম ঠিক করেছো। সে যাকে, ঠিক হোক বা ভুল, আমি চলে যাচ্ছি। জেনেব প্লিজ দেখো, আমি এখন আমার বাবার অবস্থা নিয়ে খুব চিন্তিত। চাই না তার সাথে তোমার চিন্তাও যোগ হোক। এখানে একটু দাঁড়াও, আমি আসছি। কিন্তু আমি জেনেব, এ নাও গাড়ির চাবিটা রাখো। আমার জন্য অপেক্ষা করো, ঠিক আছে?